আজকের গল্প চেনা অচেনা, শাহেদ আর অপর্ণা। সকল পর্ব। দর্শক, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে গল্পটি শুরু করা যাক। অপর্ণার দুহাত ভর্তি মেহেদি, পাশেই রাখা নতুন ফোন রাফিনের দেয়া। রাফিন অপর্ণার হবু বর, খুব অল্প বয়সেই ব্যবসা করে বিপুল অর্থ সম্পদের মালিক। ফোনটা বেজে যাচ্ছে। বিয়ে বাড়ির হট্টগোলে কেউ শুনতে পাচ্ছে না, শুধু অপর্ণাই দেখছে। আননোন নম্বর দেখালে নম্বরটা কার বুঝতে পারছে সে। অতি পরিচিত একটা নম্বর। গত 3 বছরে অন্তত 1000টা মেসেজ আর খানিক কল বিনিময় হয়েছে। কিন্তু ও কি চায়? গতদিনেই সব কথা পাকা হয়ে গেছে। 2 সপ্তাহ আগের এক বিকেল বেলায় পার্কের বেঞ্চে আধা ঘন্টা হলো অপেক্ষা করছে অপর্ণা। এখনো আসেনি শাহেদ। ও তো কখনো দেরি করে না, বরং সবসময় সময়ের আগে এসে অপেক্ষা করে। আজ কি হলো? কোনো বিপদ হয়নি তো? ফোন ও বারবার সুইচ অফ দেখাচ্ছে। অবশেষে সন্ধ্যা নামার আগে এলো শাহেদ। বিধ্বস্ত চেহারা, ময়লা কাপড় চোপড়, চোখে মুখে ভীষণ ক্লান্তি। এই কি হাল হয়েছে তোমার? বাড়িতে গিয়েছিলাম, কোনো সমস্যা? না, সমস্যা আর কি, সোমার বাচ্চা হয়েছে। ও তাই নাকি? খুশি খুশি গলায় প্রশ্ন করে অপর্ণা। কি বাচ্চা? ও তুমি? ও দেখছি একই জাতের। কি বাচ্চা প্রশ্ন করছো? মানে কি? মানেটা সহজ, মেয়ে বাচ্চা হলে আহা উহু করবে আমার বোনটাকে নিয়ে। ধুর, এই জমানায় কেউ এসব করে নাকি? করে করে, জীবনের কতটুকু দেখেছো তুমি? হেয়ালি ছেড়ে কি হয়েছে সরাসরি বলো। সিজার করা লাগবে বলে হাসপাতালে সোমাকে ফেলেই চলে গিয়েছিল ওরা। সে কি? মা কাঁদতে কাঁদতে ফোন করলো। আমি সাথেই সাথেই বেরিয়ে পড়লাম। জমানো টাকা যা ছিল হাসপাতালের বিল, ওষুধ, খাবার কিনে দিলাম। ওর শরীরে রক্ত কম ছিল, 2 ব্যাগ রক্ত দিতে হয়েছিল। ডাক্তার বলেছেন ভালো ভালো খাবার খেতে, সেই সাথে দামি ওষুধও চলবে। বাচ্চাটাও ভীষণ রুগ্ন। আল্ট্রাসাউন্ড করে যখন জেনেছে মেয়ে বাচ্চা, তখন থেকেই অত্যাচার শুরু। খেতে দিত না ঠিক মতো, এজন্যই অপুষ্টি। বাবার কথা, আমার কথা ভেবে আমার বোন মুখ বুজে সহ্য করেছে। কত কষ্ট পেয়েছে। হাউমাউ করে কেঁদে দিল শাহেদ হাঁটু মুড়ে বসে অপর্ণার হাত দুটো কপালে ঠেকিয়ে। কিছুতেই অপর্ণার গলা দিয়ে সেদিন আর কথা বের হলো না, তাই মেসেঞ্জারে দীর্ঘ মেসেজ লিখল। তোমার পরিস্থিতি জেনেও আমাকে এসব খবর দিতে হচ্ছে। ভাইয়া তার বন্ধুর সাথে আমার বিয়ের কথা পাকা করে ফেলেছে। আমি বাবাকে সবকিছু খুলে বলেছি, সময় চেয়েছি, তারা কিছুতেই মানছে না। তুমি যদি একটু তাদের বুঝিয়ে বলতে। আমি অপেক্ষা করতে রাজি আছি। তাছাড়া পাশ করার পর আমি ওর টুকটাক জব করব, চলেই যাবে একভাবে। টাকার চেয়ে ভালোবাসা বেশি জরুরি। শাহেদের উত্তর, না, ভুল করছো তুমি। আজ যদি আমার অনেক টাকা থাকতো তাহলে পরিবারের সবাইকে সুখে রাখতে পারতাম। তাছাড়া তোমার বাবার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? কি যোগ্যতা আমার? ভুলে যাও সবকিছু, বিয়ে করে সুখী হও। সেদিন থেকে আজ অবধি সারা রাত কেঁদেছে অপর্ণা। আজ সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিয়েছে আবার নতুন করে সবকিছু শুরু করবে। কিন্তু বুকের গভীরে ওই একটাই নাম অনবরত বেজে চলেছে, শাহেদ শাহেদ। রাফিনের সাথে কোনোদিন হাসিমুখে কথা বলেনি, দেখাও করেনি। রাফিন অনেকবার ফোন করে অনুরোধ করেছে, কিন্তু অপর্ণা বুকের ভেতরের জ্বর নিয়ে কিভাবে সহজভাবে দেখা করবে হবু বরের সাথে। অনেকটা জেদের বসে পাথরের মূর্তির মতো বিয়ের আচার অনুষ্ঠানে সামিল হচ্ছে অপর্ণা। এখন শাহেদ কি বলতে চায়? 11 বারের মতো রিং হচ্ছে। ঝুমুর আর নূপুর, অপর্ণার 2 যমজ খালাতো বোন, কোথা থেকে দৌড়ে এসে ফোনটা নিয়ে চলে গেল। রিসিভ করে কি কথা হলো বলেও গেল না। গায়ে হলুদের অনুষ্ঠান চলল রাত 12টা পর্যন্ত। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে অপর্ণার। গোসল সেরে সর্বনিম্ন তাপমাত্রা এসি ছেড়ে ঘর হিম শীতল করে সবে বিছানায় গা এলিয়ে দিতেই আবার ফোন মাথার কাছ থেকে কোনোমতে হাতড়ে রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কাল কথা বলি। না, আজই কথা বলতে হবে, দৃঢ় কণ্ঠে বলে শাহেদ। সারাদিন ধরে কল দিয়েছি, 2টো বাচ্চা মেয়ে খেলা করেছে, তোমাকে দেয়নি। দিবে কিভাবে? আজ আমার গায়ে হলুদ ছিল। গায়ে হলুদ? কিসের গায়ে হলুদ? এই বিয়ে হবে না, ভেঙে দাও। এ বিয়ে হয়ে গেছে, আমাকে দেখতে এসেই বিয়ে পড়িয়ে গেছে। এখন শুধু লোক দেখানো আচার অনুষ্ঠান হচ্ছে। কি বলো? যা বলছি সত্যি বলছি। তুমি সেদিন, হ্যাঁ সত্যি বলেছিলাম। কিন্তু আমি, মানে সোমার ব্যাপারটা নিয়ে এত আপসেট ছিলাম। আমি বুঝতে পারছি। তাহলে কেন বিয়েটা করলে? টাকাটা দরকার তাই? কি বলছো? তুমি তো বলেছিলে ভালোবাসার চেয়ে টাকা বেশি জরুরি। আমি আমি বলেছি ফোন রাখো, খুব ঘুম পাচ্ছে বলে ফোন কেটে ফোন সুইচ অফ করে ঘুমে তলিয়ে যায় অপর্ণা। বিয়ের 6 মাস পর রাফিনের সব ভালো, শুধু অতিরিক্ত ব্যস্ততা ছাড়া। আর কাজ বেশি না করলে টাকা বেশি আসবে কি করে? অপর্ণা বোঝে। রাগ, অভিমান কিছুই নেই তার। হাসি মুখে স্বামীর প্রয়োজন মিটিয়ে যাচ্ছে। রাফিন যে বোঝে না তা না,
কিন্তু বুঝেও না বোঝার ভান করে চালিয়ে যাচ্ছে। রাফিন শান্ত স্বভাবের মানুষ, বাবা মায়ের পছন্দকে সম্মান করে বিয়ে করেছে। সে বিয়ের আগেই বুঝেছিল অপর্ণা যে কারণেই হোক তাকে পছন্দ করে না। কখনো হাসি মুখে কথা বলেনি। একবার দেখেছিল ওদের বাসায়, ওটাই বিয়ের আগে প্রথম দেখা। তারপর আর দেখা করেনি অপর্ণা। বিয়ের পর থেকে শুধু প্রয়োজনে কথা বলে। রাতের ভালোবাসাবাসিতেও পাথরের মূর্তির মতো পড়ে থাকে অপর্ণা। রাফিনের বিশ্বাস একদিন সব ঠিক হয়ে যাবে, সেই একদিনটা কবে সে জানে না। 2 বছর পর অপর্ণার কোলজুড়ে ফুটফুটে শিশু কন্যা। রাফিন বিদেশে যাওয়া ক্যান্সেল করে মেয়েকে সময় দিচ্ছে, প্রায় সারাদিন হাসপাতালে কাটাচ্ছে। মেয়েকে অনভ্যস্ত হাতে ডায়পার বদলে দিচ্ছে। না, মেয়ে বলে কোন অবহেলা নেই, বরং অতটুকু হাতের জন্য সোনার চুড়ি বানিয়েছেন দাদি। চাচা ফুফুরা জামা, জুতো, খেলনা কিনে কিনে ঘর ভরাচ্ছেন। অপর্ণা দেখে আর ভাবে, সবাই তেলু মাথায় তেল দিতেই ভালোবাসে, ওদের অভাব নেই বলেই এত আদর যত্ন। যদি অভাব এসে হানা দিত তবে এই আদিক্ষিতা দেখানো হতো না। গা জ্বালা করে তার। 2.5 বছর পর তার দায় শেষ হলো। মেয়েকে তার বাবা ভালোমতোই মানুষ করতে পারবে। এক কাপড়ে একটা ভ্যানিটি ব্যাগে সামান্য টাকা নিয়ে বের হলো। মেয়ের জন্য যে বুকের মধ্যে হুহু করে উঠল না তা না, দীর্ঘ চিঠিতে সব লিখল রাফিনকে। যদিও সে জানে না শাহেদ তার জন্য এতদিন অপেক্ষা করে আছে কি না। কেন পাগলের মতো শাহেদের কাছে ছুটছে তাও জানে না। কেমন আচ্ছন্নের মতো ছুটে যাচ্ছে, কোন যোগাযোগ নেই। এই কয় বছরে শাহেদ বিয়ে করতে পারে, কাউকে ভালোবাসতে পারে, এটা ওর মাথায় আসছে না। কেবল মনে হচ্ছে শাহেদের কাছে গেলেই সব শান্তি ফিরে পাবে। খুব কাছের বান্ধবী মিনুর কাছে গেল। মিনু কিছুতেই অপর্ণার এই ঘর ছাড়ার সিদ্ধান্ত মেনে নিতে পারল না। অনেক বোঝানোর পরেও মানল না অপর্ণা। ছোট মেয়েটাকে এভাবে মাতৃহীন করাটাকে সে কিছুতেই সমর্থন করতে পারছে না মিনু। তবুও বান্ধবীকে সাহায্য করতেই হবে। কাছের বন্ধু বান্ধব সবার কাছে খোঁজ খবর করে শাহেদের খবর পাওয়া গেল। একটা জেলা শহরে কলেজে পড়ায়। ওই দিনই ছুটে যায় অপর্ণা। শাহেদের জেলায় পৌঁছাতে বিকেল হয়ে যায়। বাসার ঠিকানা মিলিয়ে গন্তব্যে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়। এই দেখ না কে এসেছে। হুম দেখছি বলেই শেষ। লাট সাহেব কি আর নড়বেন? মহিলা কণ্ঠের গজগজ শুনতে পেল অপর্ণা। সোমা বোধ হয়। দরজা খুলে গেল। একটা শ্যামলা রঙের খুব আটপৌরে বাঙালি মেয়ে বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে। এটাও মেয়ে বাচ্চা? আপনি? ঠিক চিনলাম না। আমি অপর্ণা। শাহেদ আছে? এই শুনছ, এক ভদ্রমহিলা এসেছেন তোমার কাছে। শাহেদ এগিয়ে এলো। এই সেই শাহেদ যার জন্য পুরো 4.5 বছর জীবনমৃত হয়েছিল। এই সেই শাহেদ। বিথি ও আমার কলেজের বন্ধু অপর্ণা। আর ই হলো বিথি, আমার অর্ধাঙ্গিনী। অনেক হয়েছে, আপনি ভিতরে আসুন প্লিজ। আমি আসলে চিনতে পারিনি। না, ঠিক আছে, অহনাকে ধর, আমি চা করে আনি। আরে চা কিসের, রাতে খেয়ে যাবে। এতদিন পরে দেখা, এসো বসো বসো। এলোমেলো ড্রয়িং, ডাইনিং স্পেস খুঁটিয়ে দেখলো অপর্ণা। ছি, এত অগোছালো কবে হলো শাহেদ? কি দেখছো? বেশ মোটা হয়ে গেছে শাহেদ। আর বউটা করি কাট। এমন হাল কি অপর্ণারও হতো? এই তো তোমাকে, তোমার বাসা। বাসা আর কি দেখবেন ভাবি, এক হাতে কুলিয়ে পারি না, তার উপর ছোট বাচ্চা। বিথির অসহায় মন্তব্য। না না, আমি কোন দোষ ধরছি না। নিন চা খান। চায়ের সাথে গরম গরম পাঁপড় আর তালের বড়া। অসময়ে এসব খায় না অপর্ণা, কিন্তু মেয়েটার হাতে জাদু আছে। শাহেদ গপ গপ করে গিলছে আর হাসতে হাসতে কলেজের হাবিজাবি গল্প করে যাচ্ছে। কোন আবেগ নেই, কিচ্ছু নেই। কি অদ্ভুত! অথচ এই 4টা বছর পৃথিবীতেই নরকের স্বাদ পেয়েছে অপর্ণা। ওই প্রেমের বোঝা সে একাই বয়ে বেরিয়েছে। আমি উঠছি, রাতে খেয়ে যাও। না আজ থাক। ঠিক আছে, আমি এগিয়ে দিচ্ছি বলে হেলে দুলে এগিয়ে এলো শাহেদ। বাসা থেকে বের হয়ে কিছু দূর এগিয়ে অপর্ণা প্রশ্ন করলো, তোমার কি কিছুই মনে নেই? কি হবে মনে করে, আমাদের নসিবে ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে শাহেদ। সোমা কেমন আছে? ভালো আছে। 2 মেয়ের পর এক ছেলে হয়েছে। বড় মেয়ে আছে মায়ের কাছে, আর বিথির কোলের মেয়েটাই সোমার ছোট মেয়ে। বিথি নিয়ে এসেছে। মা দুটো বাচ্চা সামলাতে পারছিল না। তোমার বউ তোমাকে খুব ভালোবাসে, আমিও কম বাসি না। আমার সামনেই বলছো? যা সত্যি তাই বলছি। কাঁদতে কাঁদতে দৌড়ানো আরম্ভ করলো অপর্ণা। রাতের বাসে ঢাকা যাবে, পিছন পিছন এসেছে শাহেদ। সে তুলনামূলক ভালো বাসের টিকিট কেটে দিল। টিকিটের টাকা দিতে গেলে বলে উঠলো, আগে তো বাদাম আইসক্রিমের টাকা দিতে না, তবে আজ দিচ্ছ কেন? কেঁদে ফেলে অপর্ণা। মাথায় হাত বুলিয়ে শাহেদ বলে, বাসায় যাও, তোমার স্বামী একমাত্র মেয়ে পথ চেয়ে বসে আছে। ওদের কষ্ট দিও না। যদি আমাদের ভালোবাসা সত্যি হয়ে থাকে তবে না হয় পরজন্মে দেখা হবে। বাস ছাড়ার পর ধীরে ধীরে এগিয়ে গেল শাহেদ। কেন যেন ঝাপসা হয়ে আসছে চোখ দুটো। বাসের পিছনের লাল লাইট ধীরে ধীরে আবছা হতে হতে হারিয়ে গেল।
যেভাবে হারিয়ে গিয়েছিল অপর্ণা তার জীবন থেকে। কেন যে বুকের ক্ষত জাগিয়ে দিয়ে গেল বোকা মেয়েটা। ফেরার পথে 1 লিটারের তেলের বোতল কিনল শাহেদ। আজ পিঠা ভেজে সব শেষ করেছে বোধহয় বিথি। আবার কানায় কানায় পূর্ণ হলো বুকের শূন্যতা যা অপর্ণা তৈরি করেছিল। পাঠক বন্ধুদের কাছে অনুরোধ, একজন লেখকের লেখার মূল্যায়ন তখনই হয় যখন পাঠক পাঠিকারা উনাদের মতামত জানান। তাই আমার এই লেখাটি কিংবা আমার অন্য কোনো লেখা পড়ে আপনাদের কেমন লাগলো দয়া করে জানাবেন। এতে আমার লেখা পরবর্তীকালে আরো সমৃদ্ধ করতে পারবো। লেখাটি প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে পারেন শেয়ার করে। অনেক ধন্যবাদ।